আমরা প্রতি বছরের মতো এই বছরও বর্ষাকাল আসার আগেই বৃষ্টি যখন শুরু হয়েছে তখন থেকে বৃক্ষরোপণ শুরু করলাম। STSC ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে যে বৃক্ষরোপণ আজকে আমরা করলাম, এই বৃক্ষরোপণটি আমাদের একটা নৈমিত্তিক ঘটনা, কিন্তু এটাকে বড় করে তোলা কিন্তু চ্যালেঞ্জের বিষয়। প্রতিবারই বলি যে এটাকে বড় করে তুলবার জন্য আমাদের যে লগ্নিটা সেটা বেশি করে দিতে হবে। আমরা অনেক গাছ বুনলাম, এটা অপচয়ের খাতায় তখনই চলে যাবে যদি এটাকে বড় করে না তুলতে পারি। এর আগেও আমরা দেখেছি পুরো বাংলাদেশে এই ঘটনাটি ঘটে। উৎসব করে আমরা গাছ লাগাই, গাছগুলো থাকে না। কার্বন ইমিশন রোধ, পরিবেশ দূষণ রোধ, অক্সিজেনের বৃদ্ধি, বায়ু দূষণের মতো করাল গ্রাস থেকে মুক্তি পেতে হলে গাছ আরো বেশি করে লাগাতে হবে এবং এই বৃক্ষরোপণ এমনভাবে চালাতে হবে যাতে করে এগুলো আমরা বড় করে তুলতে পারি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আমরা ভালো করতে পারবো সেই প্রত্যাশা আছে, কারণ তরুণ প্রজন্ম আমাদের সাথে আছে, এটাই আমাদের বিশ্বাস। ধন্যবাদ। আজকে STSC ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষরোপণ সংরক্ষণে বিভিন্ন বৃক্ষ সংরক্ষণগুলোতে যেই ধরনের একটি কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং তারও শুভ উদ্বোধন হলো আমাদের সম্মানিত ইউএনও মহোদয় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাহিদ ভুঁইয়ার তত্ত্বাবধানে এবং STSC ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যেই স্বত্বাধিকারী জনাব সিরাজুল ইসলাম শ্রাবণ, আমাদের স্নেহের ছোট ভাই, তারা যে একটি কর্মসূচি গ্রহণ করেছে এটি অত্যন্ত বলতে হয় সময় উপযোগী এবং যুগ উপযোগী। আমরা জানি গ্রিন হাউস প্রতিক্রিয়ায় বাংলাদেশের সহ সারা বিশ্বে যেই একটি প্রভাব বিস্তার করছে, আমরা জানি জলবায়ুগত যে পরিবর্তন হচ্ছে তার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তো আমরা বৃক্ষরোপণ করলেই শুধু হবে না, বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষগুলো যেগুলো আছে বৃক্ষরাজি সেগুলোকে সংরক্ষণ করতে আমাদের সকলকে সচেতন হতে হবে। এই ব্যাপারে STSC ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। STSC ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাননীয় ইউনু মহোদয় এবং বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, নদী পরিব্রাজন কমিটি, সচেতন নাগরিক ফোরাম শ্রীপুর সহ সাহিত্য পরিষদ শ্রীপুরের আর অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সম্মানিত সদস্যবৃন্দ। আসলে আমরা যারা পরিবেশকে ভালোবাসি, যারা বৃক্ষকে ভালোবাসি, আমাদের মাঝে কেবল তারাই এখানে এসেছিল, উপস্থিত হয়েছিল। আমরা চাই আগামীর বাংলাদেশটা, আগামী প্রজন্মটাকে সুন্দর একটি বাংলাদেশ দিয়ে যাওয়ার জন্য, সুন্দর একটি পরিবেশ দিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি করে বৃক্ষ রোপণ করব এবং যে বৃক্ষ আমাদের মধ্যে রয়েছে সেই বৃক্ষগুলোকে আমরা সংরক্ষণ করে রাখবো। তবে কেবল আগামী দিনে আমাদের যে সবুজের যে বাংলাদেশ রয়েছে, সবুজায়নের যে উদ্যোগটি রয়েছে সেটি বাস্তবায়ন হবে এবং সেই সবুজায়ন থেকে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো এবং যে আমাদের এই সুন্দর বাংলাদেশটি সবুজে শ্যামলে ভরা, ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা সেই সুন্দর বাংলাদেশটি আমরা পাবো। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজক কমিটি STSC ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহের ভাগিনা জনাব শ্রাবণকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আর স্বেচ্ছাসেবী সকল সংগঠন মিলে আমরা পুনরায় সবসময় চেষ্টা করবো এরকম সুন্দর বৃক্ষরোপণ এবং অন্যান্য সামাজিক উদ্যোগ, উন্নয়নমূলক বা সামাজিক যে সুন্দর ভালো কাজগুলি রয়েছে সেই ভালো কাজগুলির সাথে আমরা সম্পৃক্ত থাকার জন্য। ধন্যবাদ সকলকে। এটা আসলে নিঃসন্দেহে আনন্দের এবং ভালো লাগার সংবাদ যে আমরা আজকে এখানে একটা আম গাছ রোপণ করেছি। তার এই ধারাবাহিকতা এই সিজনে আমরা এখানে প্রায় শতাধিক গাছ, অর্থাৎ শ্রীপুরের মধ্যে শতাধিক গাছ রোপণ করব। শুধু এইটা নয়, আরও এই অঞ্চলে যতটুকু আছে, এই যে সমস্ত রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত, যেখানে কিন্তু আমরা দেখব যে বৃক্ষায়নের অভাব বা গাছপালা নেই। যেমন আমরা এখানে দেখলাম যে এখানে একটা গাছ আগে ছিল, এটা মারা গেছে। ঠিক এই জায়গাটা আমরা আজকে আমের চারা রোপণ করে কিন্তু এটা এই জায়গাটা ফিল আপ করে দিলাম। ঠিক এই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করব, যেখানে আছে তোমাদেরকে সহ যারা আছে প্রত্যেকেই কিন্তু আমরা আইডেন্টিফাই করে ঠিক ওই জায়গাগুলোতে আমরা যেই গাছগুলো প্রয়োজন, বিশেষ করে আমরা যেই গাছগুলো সিলেক্ট করব বেশি, এটা হলো দেশীয় প্রজাতির গাছ, যেমন বহেরা, নিম গাছ, জাম গাছ, আম গাছ, বিপন্ন প্রজাতি। যেমন আমি এখানেও যদি দেখি, যেমন দেখা যায় আকাশমণি গাছে এই উপজেলা চত্বর ভরপুর, এটা কিন্তু আমরা আশা করি নাই। এখানে দেশীয় প্রজাতির গাছ থাকবে, যে এই সমস্ত এই মেহগনি, রেইন ট্রি, মানে অভাব নাই কত জাতের গাছ, কিন্তু এখানে থাকবে আম, জাম, জামরুল, কটবেল, ভ্যারাইটিস প্রকৃতিতে। আমরা এটা আশা করি এবং বৃক্ষরোপণের ক্ষেত্রেও যেন আমরা এটা অন্তত পক্ষে চিন্তা করি। পাশাপাশি আমাদের দেশে কিন্তু তাল গাছের একটা সংকট হয়ে গেছে। তালের কারণে আমরা যেটাকে বলি যে বজ্রপাতের যেটা হয়, এটা তাল গাছের অভাবে হচ্ছে। আমরা চাই যেন আমরা বৃক্ষরোপণে এই তালের চারা, এখন কিন্তু তালের চারাও পাওয়া যায় বিভিন্ন জায়গায়, আমরা তালের চারা রোপণ করব। পাশাপাশি তালের যে আটি, এটাও আমরা বপন করব।
এই কাজগুলো আমরা এই সিজনের জন্য অন্ততপক্ষে কন্টিনিউ রাখি।